বন্ধুরা, আজকে আমরা এমন সব প্রাণঘাতী গাছের কথা বলবো যেগুলোর কথা পৃথিবীর 99% মানুষই হয়তো জানে না। আপনি কি জানেন যে পৃথিবীতে এমন একটি গাছ আছে যা কাটলে মানুষের মতো রক্ত ঝরে? শুধু এই গাছটি নয়, আরও এমন একটি গাছ আছে যার ফল মাটিতে পড়ার সাথে সাথে বোমের মতন ধামাকা সৃষ্টি হয়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের এমনই সব অদ্ভুত গাছের কথা বলবো যেগুলো শুধু মানুষের জন্যই নয়, বরং পশু পাখিদের জন্য অনেক বেশি বিপজ্জনক, কারণ এরা পশু পাখিদের জীবন্তই খেয়ে ফেলে। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বরে আছে ম্যাডার ট্রি। বিভিন্ন হলিউড মুভিতেও আপনারা এই গাছটিকে মানুষের উপর হামলা করতে দেখেছেন হয়তোবা, কিন্তু গাছটি এতটাও বড় নয়, তাই এটি কেবল পোকামাকড় আর ছোট ছোট প্রাণীদেরই খায়। গাছটি থেকে এমন এক ধরনের গন্ধ বের হয় যা ছোটখাটো প্রাণীদের খুব আকর্ষণ করে। রিসার্চ থেকে জানা গিয়েছে যে এটি একটি খুব ছোট আকৃতির গাছ, নয়তো গাছটি মানুষ খাওয়ারও ক্ষমতা রাখত হয়তো। এবার আমরা কথা বলবো মঞ্চেল ট্রি এর ব্যাপারে। সেন্ট্রাল নর্থ আমেরিকা এবং ক্যারিবিয়ান এরিয়াতে এই ধরনের গাছ দেখতে পাওয়া যায়। এই গাছটি এত বেশি ভয়ঙ্কর যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও এর নাম শামিল রয়েছে। এই গাছে হাত লাগানো নিষেধ করা হয়ে থাকে। এই গাছটি থেকে এমন এক ধরনের কেমিক্যাল নিঃসৃত হয় যা কিছু সেকেন্ডের মধ্যেই আপনার চামড়া জ্বালিয়ে দিতে সক্ষম থাকে। এই গাছের পাতা থেকে শুরু করে ফল, যে কোনো কিছু ছোঁয়া মাত্রই আপনার হাত পুরোপুরিভাবে গলে যেতে পারে। প্রায় দেখা যায় এই গাছের ফল কোনো পশু বা পাখি খেয়ে ফেলেছে, যার ফলে তারা তৎক্ষণাৎ তাদের জিহ্বা হারায় এবং সেই ফলের বিষক্রিয়াতেই তাদের ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করে এবং ধীরে ধীরে তারা তরপাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এবার বলা যাক স্যান্ডবক্স ট্রি নামের এই গাছের কথা। এই গাছটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর গাছগুলোর মধ্যে একটি। এই গাছের কাণ্ড খুবই বিপজ্জনক, কিন্তু তার চেয়েও বিপজ্জনক হলো এই গাছের ফল। এই গাছের কাণ্ডে হাজার হাজার ধারালো কাঁটা থাকে, তবে এই গাছের আসল বিপদ হলো এর ফল, যা মাটিতে পড়ার সাথে সাথেই বোমের মতো শব্দ করে ফেটে যায়। এবার বন্ধুরা, আমরা কথা বলবো ব্লাডউড ট্রি এর ব্যাপারে। এই গাছটি আমেরিকা মহাদেশের দক্ষিণে দেখতে পাওয়া যায়। এটি এমন একটি গাছ যা কাটলে লাল রঙের রক্তের মতো পানি বের হতে থাকে, যা দেখতে বেশ ভীতিকর। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গাছে কোনো খোঁচা লাগলে সেখান থেকে সাদা তরল পদার্থ বের হয়, কিন্তু এটাই একমাত্র গাছ যা থেকে লাল রঙের রক্ত বের হয়। আমেরিকার অনেক মানুষ প্রাকৃতিক ঔষধের জন্যও এই গাছটি ব্যবহার করে থাকে। বন্ধুরা, চলুন কারবেরা ওডুলামের কথা বলি এবার আপনাদের। এটি এমন এক ধরনের গাছ যাকে সুইসাইড ট্রিও বলা হয়। এই গাছটির ওপর থেকে নিচ পর্যন্ত বিষে পূর্ণ এবং এই গাছটি বেশিরভাগ ভারত এবং এশিয়ান দেশগুলিতে পাওয়া যায়। আপনি যদি ভুলবশত এই গাছের ফল খেয়ে ফেলেন, তবে আপনার মাথা অবিলম্বে ঘুরতে শুরু করবে এবং সেই সাথে বমিও আসতে শুরু করে দেবে। এই গাছে ধরা ফলের সাথে সাদা ফুল দ্বারা চিহ্নিত করা যায় গাছটি। বন্ধুরা, এবার আমরা পেঙ্গিকুলা নামের এই গাছটির কথা বলবো। এমনিতে এটি দেখতে খুব সুন্দর এবং নরম, তবে বন্ধুরা, এই সুন্দর কাঠামো দেখে মোটেও গলে যাবেন না, কারণ এই গাছটিও জীবন্ত প্রাণীদের নিজের খাদ্য হিসেবে গ্রহণ করে। বৃষ্টির পর এই গাছগুলোকে আরো সুন্দর ও রসালো দেখায়, যা দেখে কীটপতঙ্গ এবং অনেক প্রাণী আকৃষ্ট হয়, যাদের কিনা শেষমেশ এই গাছের শিকার হতে হয়। বন্ধুরা, আমরা ক্যানার ট্রি নিয়ে কথা বলবো এবার। এই গাছটি আপনারা কোনো না কোনো পার্কে দেখেছেন নিশ্চয়ই, তবে বন্ধুরা, ঘাবড়ে যাওয়ার মতো বিষয় হলো ভুলবশত কেউ যদি এর ফুল বা এর বীজ খেয়ে ফেলে, তাহলে তার মর্মান্তিক মৃত্যু হতে পারে। এর বীজ এতটাই বিষাক্ত হয় যে প্রথমে এটি আপনার হৃদস্পন্দনকে ধীর করে দেবে এবং তারপর ধীরে ধীরে এই গাছটি আপনাকে মৃত্যুর কোলে ঢেলে দেবে। বন্ধুরা, এবার বলবো নামিবিয়ান বটল ট্রি এর কথা। একে বটল ট্রি এজন্য বলা হয় কারণ এই গাছটি দেখতে একদম একটি বোতলের মতো। এর কাণ্ড নিচ থেকে খুব মোটা হয়। নামিবিয়ান লোকেরা এই গাছের বিষ তীরে লাগিয়ে শিকার করে থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনার প্রিয় ফুল কোনটি কমেন্ট সেকশনে আমাদের জানান এবং এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।